সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে সকলকে অনুরোধ করব আজকে আমার এই ভিডিওটি শোনার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির আসলে অবস্থানটা কী এবং কোন দিকে যাচ্ছে রাজনীতি, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করব যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, যারা রাজনীতি বোঝেন এবং যারা এ দেশকে ভালোবাসে, তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটি দেখবেন। যদিও আমি অনেক বড় ধরনের কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, তারপরেও আমি এই খুব ছোট হিসেবে একটি কথা বলব যে আমি যতটুকু বুঝি আমি আপনাদেরকে অতটুকুই আলোচনা করে শোনাতে পারবো। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এই প্রথম আমি আসলে এইভাবে কথা বলছি। তার কারণ গত 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের যে করুণ দশা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে কিংবা পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, এই বিষয়টি নিয়ে যেভাবেই আলোচনা করেন না কেন, ঘটনা কিন্তু একটাই, যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে নেই। অর্থাৎ তিনি এই রাজনীতির মাঠ থেকে হয়তোবা চিরদিনের জন্য প্রস্থান করেছেন ভারতে। তিনি কতদিন ভারতে থাকবেন এই বিষয়টা নিয়ে আমরা হয়তো তর্ক বিতর্ক করতে পারবো। আসলে মূল যে বিষয়টা, মূল যে আলোচনাটা, মূল যে উনি কতদিন থাকবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে এর আগামাথা কিছুই পাবো না। তার কারণ হচ্ছে উনি কতদিন থাকতে পারবেন এবং ভারত তাকে কতদিন আশ্রয় দিবেন, এই বিষয়টা শুধু একমাত্র ভারতেরই একটি ব্যক্তিগত বিষয়। অনেকেই বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি রাজনীতি বোঝেন না। আসলে যারা এই বিষয়টা নিয়ে এই বিভিন্ন গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে চায়ের আড্ডাস্থলে কথা বলে থাকে, আজকে আমি তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আসলে ডক্টর ইউনূস হলো যে রাজনীতির যে সর্বোচ্চ চূড়াটা রয়েছে, তিনি আসলে এই রাজনীতির সর্বোচ্চ চূড়ায় বসে বসে যেই আপনার খেলাটা খেলছেন, সাধারণ মানুষকে বোঝার কোনো সুযোগ দিচ্ছেন না এবং সাধারণ মানুষ কিন্তু বুঝতেও পারছেন না যে আসলে খেলাটা কোন দিকে যাচ্ছে। আমি যদি আজকে আপনাকে প্রশ্ন করি, আপনি বলেন তো যে বিএনপি এই মুহূর্তে রাজনীতির যে মাঠে রয়েছে, তারা আসলে কতটুকু ডক্টর ইউনূসকে চিনেছে? হয়তো অনেকে মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ বিএনপির পক্ষে রয়েছে। এই কথাটা যারা চিন্তা করে, যারা বিএনপির আপনার নেতাকর্মী, অঙ্গ সংগঠনের এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছে, তাদের এই ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই আলোচনাটি। বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্ম প্রায় 70-72 বছর। এই আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিনতে পারেননি। আর এই না চিনার কারণে আজকে আওয়ামী লীগের যেই ছন্দপতন, যে অধপতন এবং এদেশ থেকে তারা পালিয়ে বেড়াচ্ছে, একমাত্র কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে না চিনার কারণে। এই মুহূর্তেও কিন্তু বিএনপিকে এই ডক্টর ইউনূস একেবারে উন্মুক্তভাবে খেলতে দিয়েছে। যতটুকু পারো খেলে নাও, দেখবা যে নিজেই নিজের জালে আটকা পড়বা। যেমন আমরা অনেক সময় যে বিলের মধ্যে, খালের মধ্যে কিংবা নদীতে আমরা কারেন্ট জাল পেতে বসে থাকি। কারেন্ট জাল কিন্তু দেখা যায় না। আপনারা জানেন, যারা কারেন্ট জাল চিনেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন। কারেন্ট জাল কিন্তু পানির নিচে আসলে দেখার কোনো সুযোগ নেই, কারণ পানির রং আর কারেন্ট জালের রং ঠিক একরকম। আর এই কারেন্ট জালটার মধ্যে যখন একটি মাছ আপনার ঢুকে যায়, তখন কিন্তু এই মাছটা খেলার যথেষ্ট পরিমাণ সুযোগ পায়। অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত এই মাছটা
এই কারেন্ট জালটা সে যেভাবে চায়, মাছটা যদি পশ্চিমে যায় এই কারেন্ট জালও পশ্চিমে যায়, যদি উত্তরে যায় কারেন্ট জালও উত্তরে যায়, দক্ষিণে যায় কারেন্ট জালও দক্ষিণে যায়। ঠিক একই পর্যায়ে এখন আমাদের বাংলাদেশের রাজনীতির যে মঞ্চটা, ডক্টর ইউনূস ঠিক বিএনপিকে এভাবে খেলতে দিয়েছে। খেলতে 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 যখন তার খেলা সমাপ্ত, জনগণ তাদেরকে যখন ফুটবলের মতো লাথি দিয়ে খেলার মাঠ থেকে বের করে দিবে, অর্থাৎ বিভিন্ন, আপনারা দেখেছেন তারা বিএনপির বিভিন্ন জায়গায় একটি নয়, দুইটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, 10-12টি দল তারা বিভক্ত হয়ে যাচ্ছে বিএনপির মধ্যে। এই খেলতে 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 একটা চূড়ান্ত পর্যায়ে যখন খেলা চলে আসছে, তখন দেখা যাচ্ছে জনগণ তাদের প্রতি যে অতিষ্ঠ হয়ে, তাদের প্রতি যে তাদের যে খেলা দেখতে দেখতে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ঠিক তখনই মানুষ তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে তারা এই মাঠ থেকে, তাদের মন থেকে ছুঁড়ে ফেলছে। ঠিক একই পর্যায়ে আজকে জামাতকেও, এই অন্তর্বর্তীকালীন সরকার ধীরে 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 এই জামাতকেও তারা হয়তো কাছে টানছে, অনেকে দেখছে, কিন্তু এই একমাত্র জামাত যাদের রাজনীতিতে কোনো রকম চাঁদাবাজি নেই এবং মারামারি নেই, কাটাকাটি নেই, নিজেদের কোন্দল নেই, একমাত্র রাজনীতির দল হিসেবে আমি এই মুহূর্তে যারা টিকে থাকার মতো একটি দল বাংলাদেশে রয়েছে, থাকবে, সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ। আর বিএনপিকে বলছি, যারা এখন পর্যন্ত আপনারা এই আপনার রাজনীতির মাঠে আপনার এই কৃষ্ণের লীলা খেলা দেখছেন, লীলা খেলা দেখানোর জন্য চেষ্টা করছে এই ডক্টর ইউনূস, এবং কৃষ্ণের লীলা খেলাটা যখন আপনারা শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনারা এই রাজনীতির মাঠ থেকে হাজার হাজার মাইল দূরে, যেমন শেখ হাসিনা এই মুহূর্তে। ঠিক একই পর্যায়ে আজকে বিএনপির অবস্থা ঠিক এরকম। আপনারা জানেন যে বিএনপি যেই খেলাটা শুরু করেছে, যেভাবে তারা দলীয় কোন্দল একে অপরের সাথে একটি নয়, দুইটি নয়, 5-5-এ বিভক্ত, বিভাজন সৃষ্টি করছে। এই বিভাজন থেকে যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে বিএনপিও হয়তো -2 ফর্মুলায় কোনো না কোনো ক্রমে তারা চলে যাবে। আপনারা একটি মাথা খাটিয়ে একটি কথা বলেন, খুব সুচারুভাবে চিন্তা করেন, এই মুহূর্তে মাঠে যারা খেলছে একমাত্র দুইটি দল, সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ। বিএনপি কিন্তু খেলতে খেলতে কিন্তু খুব দ্রুতই তারা নিঃশেষ হতে যাচ্ছে। ফুটবল খেলার মাঠ থেকে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই তারা বিদায় নিতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা যাদেরকে চূড়ান্তভাবে খেলায় অংশগ্রহণ করতে দেখছি, যারা চূড়ান্তভাবে খেলবে ফুটবল খেলাটা, সেটা কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় পার্টি কিন্তু নিঃশেষ। জাতীয় পার্টির একটা দলীয় নেতাকর্মী কিন্তু রাস্তায় বের হতে পারছে না। আওয়ামী লীগ যেমন পারছে না, জাতীয় পার্টি পারছে না। আর যে 42টি দল রয়েছে বাংলাদেশে, এই 42টি দলের তো আসলে কোনো আগামাথাই নেই। এই আপন সুখে হাসছে পাগল, কল্পনাতে দেশটা, মরলে মরুক দেশের মানুষ, মিছিলে চায় লাশটা। তারা কিন্তু ওই এককভাবেই তারা খেলে যাচ্ছে। তার কারণ তাদের সাথে খেলার মতো এবং নিজেদের মধ্যে যে 11 জন আপনার পিলার দরকার, সেই 11 জন পিলার অন্যান্য দলে নেই, যার কারণে তারা 300 আসন নির্বাচন করার মতো যে আপনার খেলাটা, সেটাও পারছে না। আর দ্বিতীয় কথাটি হচ্ছে, এই মুহূর্তে যারা সাবেক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছিল, দেখেন আজকে কোন দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু এই বিভেদের মধ্যে জড়িয়ে পড়েছে, বিভিন্ন আন্দোলনে আপনার বিভিন্ন আলোচনা সমালোচনায় জড়িয়ে পড়েছে। এক সময় দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র টিকে থাকবে বাংলাদেশে। তার কারণ যখন মানুষ দেখবে যে আওয়ামী লীগের যে ছন্দপতন, যে অধপতন, এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেশে কথা বলতে পারছে না, আর কথা বলার অধিকারও তাদের নেই। কারণ তারা যেভাবে বাংলাদেশকে 5ই আগস্টের পূর্বে, অর্থাৎ গত 16 বছরে যেভাবে লুটপাট করেছে, তার লুটপাটের যে দৃশ্য, এই দৃশ্যটা এই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। পৃথিবীর বুকে একমাত্র আওয়ামী লীগ, এই যারা 5ই আগস্টে
তাদের একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা শুধু এদেশ থেকে পালিয়ে এই অন্যান্য দেশে চলে যাচ্ছে। আমাদের বিভিন্ন আমরা তাদের যে চরিত্রটা তাদের ফুটে উঠেছে সেটা আমরা কিন্তু অচিরেই দেখেছি, এবং ভবিষ্যতেও হয়তো এর চেয়েও বেশি জঘন্যতম একটি বিষয় দেখার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আওয়ামী লীগের জাতীয় পার্টিকে তো এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার মূল্যায়নই দিচ্ছে না, কারণ এই জাতীয় পার্টিটা মূল্যায়ন পাওয়ার কোনো যোগ্যতা নেই। তার কারণ এই আওয়ামী লীগকে ধ্বংস করেছে জাতীয় পার্টি, তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে তেলবাজি করে এই যে জাতীয় পার্টি শেষ হয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র টিকে আছে বিএনপি এবং আপনার জামাত ইসলামী বাংলাদেশ। বিএনপিও খেলার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছে, তার কারণ তারা যে বিভিন্ন জেলায় ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে তারা নিজেদের মধ্যে যেভাবে আপনার এই গোলযোগ সৃষ্টি করছে, যেভাবে বিভাজন সৃষ্টি করেছে, যেভাবে বিভক্ত হতে যাচ্ছে, সব কিছু মিলে বিএনপিও এই মুহূর্তে খেলার মাঠ থেকে খুব দ্রুতই হয়তো সরে পড়বে। শুধুমাত্র থাকবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামীর যে সংগঠনটা অত্যন্ত কৌশলী একটি সংগঠন, যাদের সংগঠনটা একেবারে খুব পূর্ব থেকেই একেবারে গুছানো পরিপাটি। একজন আধুনিক সমালোচক বলেছিল, আমরা যে যুগের অধিবাসী হওয়ার দূরদৃষ্টি লাভ করছি সে যুগে আমরা সবচেয়ে দুশ্চরিত্র সন্তান। আসলে এই জামায়াত ইসলাম এই দুশ্চরিত্র সন্তানদেরকে যাতে না দেখতে হয় ভবিষ্যতে, তারা কিন্তু ঠিক সেইভাবেই আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে গুছিয়ে পরিপাটি করে একেবারে আপনার শেকড় থেকে শিকড় পর্যন্ত তারা গুছিয়ে নিয়েছে। সমগ্র বাংলাদেশে আপনার ব্যাংক থেকে শুরু করে আপনার সচিবালয় এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় তাদের যে অবস্থান, তাদের যে গুছানো একটি পরিপাটি সংগঠক, এটা হয়তো বিএনপি চিন্তাও করতে পারেনি, আওয়ামী লীগ চিন্তাও করতে পারেনি, জাতীয় পার্টি তো প্রশ্নই ওঠে না। একমাত্র যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, যারা একটু আধ্যাত্মিক টাইপের রাজনীতিবিদ, যারা এই বর্তমান থেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাদের মতো রাজনীতিবিদরা বুঝতে পারে যে বাংলাদেশ জামায়াত ইসলামী কত বড় খেলোয়াড় বাংলাদেশে, এবং তাদের সেই খেলার যোগ্যতাটা রয়েছে, যার কারণে তারা খেলতেও পারবে এই রাজনীতির মাঠে। আপনারা দেখবেন, আমি একটি কথা বলে রাখি, আজকে হোক কাল হোক, আপনারা একটি কথা মনে রাখবেন, আমি খুব ছোটোখাটো মানুষ, যদিও আমি রাজনৈতিক বিশ্লেষণ করার মতো আমার কোনো যোগ্যতা নেই, তারপরও আমি একজন রিপোর্টার হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি একটু কথা বলবো। সেই কথাটা হচ্ছে, বাংলাদেশে আগামী 6 মাস কিংবা 1 বছরের ভিতরে যেই সংস্কার করার কথা ছিল, এই সংস্কার তো হবেই না। এই সংস্কার করার আগেই হয়তো কোনো রাজনীতি দল নিজের ফাঁদেই নিজে পড়ে তারা এদেশ থেকে আপনার এই -2 কিংবা 3 ফর্মুলায় চলে গিয়ে দেখবেন যে নতুন একটি রাজনীতি দল বাংলাদেশের ক্ষমতায় আসবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। সকলকে ধন্যবাদ। আবারও আমার কোনো একটি ভিডিওতে আপনারা থাকবেন, এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।